নিজের হাতে বানিয়ে যদি কাউকে মিষ্টি খাওয়ানো হয় তার আনন্দটাই হয় আলাদা। যে খাওয়াবে সেও যেরকম আনন্দ পায়, যাকে খাওয়ানো হয় সেও কিন্তু বেশ আনন্দ পায়। তো চলুন, সামনেই যেহেতু রাখি পূর্ণিমা, নিজের হাতে বানিয়ে কাছের মানুষদের খুব সহজেই কিভাবে মিষ্টি বানাতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। সুজি আর ঘিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সুজিটাকে প্রায় মিনিট খানেক সময় ধরে আমি একটু ভেজে নেব। প্রায় মিনিট খানেক সময় আমি সুজিটাকে ভেজে নিয়েছি। সুজির সাথে ঘিটা খুব ভালোভাবে মিশেও গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরুর দুধ দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দুধটা একসাথে অনেকটা দেবো না, অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো। দেখুন, সুজিটা যখন এইরকম একটা মন্ড টাইপের হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। সুজিটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এই গরম অবস্থাতেই সুজিটাকে মেখে নিতে হবে, ঠান্ডা হলে চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে। গরম অবস্থাতেই সাবধানে সুজিটাকে খুব ভালোভাবে থেসে থেসে আমি একটু মেখে নেব। এই সময় খুব সাবধানে খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে। প্রায় 30 সেকেন্ড সময় মাখিয়ে নেওয়ার পরে দেখবেন সুজিটা ঠান্ডা হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই হাতের কাছে পাবেন সেটাই দেবেন। তবে যদি ময়দা দেন তার পরিমাণটা একটু বেশি হবে, মানে এখানে আমি যদি ময়দা ব্যবহার করতাম তাহলে 2 টিস্পুন পরিমাণ ময়দা দিতাম। সব কিছুকে আবারও প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে থেসে মেখে নেব। সুজির এই মাখাটা যত ভালো হবে মিষ্টি কিন্তু ততটাই ভালো হবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে ধৈর্য ধরে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে।
দেখুন সুজিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটু একটু করে লেচি কেটে মানে মিষ্টি শেপ দেব দু হাতের মাধ্যমে গোল গোল করে। এই গোল করার সময় খেয়াল রাখবেন মিষ্টি যেন কোনোভাবে ফেটে না যায়। যদি এই গোল করার সময় ফেটে যায় তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। এইভাবে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এবার আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, ওই কাপেরই মাপ করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। যতটা জল নেবেন ততটা পরিমাণই কিন্তু চিনি নিতে হবে। এবার আমি একটা চটচটে শিরা বানিয়ে নেব, কোনো একতার বা দুতারের শিরা নয়। এর মধ্যে দিয়ে দেবো 2টো থেতো করে নেওয়া এলাচ। চিনিটাকে ফুটানোর পরে চিনিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর আমি মিনিট খানেক একটু ফুটিয়ে নিলেই মিষ্টির জন্য আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। মিষ্টির জন্য শিরাটা তৈরি হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। চিনিটা গলে গেলেই মিনিট খানেক ফুটিয়ে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, যখন শিরাটা হাতে দিলে এইরকম চটচট করবে তখনই বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। আমি চিনির শিরাটাকে নামিয়ে ঢাকা চাপা দিয়ে সরিয়ে রাখবো। এদিকে মিষ্টিগুলোকে ভেজে নেব, তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। মিষ্টিগুলোকে প্রায় ডুবো তেলেই ভাজতে হবে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা একটু তেলটা গরম হবে তখনই মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো, কারণ খুব বেশি তেলটা যদি গরম হয় মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম কম আঁচে ঝিমে আঁচে কিন্তু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। এই কাজটা খুব ধৈর্য নিয়ে সময় ধরেই করতে হবে। তাড়াহুড়ো করলে ভেতরে ভাজা হবে না, মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই একদম কম আঁচে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। পাঁচ 7 মিনিট উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিলেই দেখবেন এই রকম লালচে কালার ধরেছে। তখন কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। সেম প্রসেসে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়াবো না, লো আঁচেই মিষ্টিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। একইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নিয়েছি, এগুলোকেও আমি তুলে নেব। এইভাবে রাখি পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেও খান, দেখবেন খুবই ভালো লাগবে। আমি এদিকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাও গ্যাসে আবার চাপিয়ে দিয়েছি, কারণ চিনির শিরাটা ঠান্ডা হলে হবে না। তাই আবারও আমি শিরাটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি মিষ্টিগুলোকে বেশিক্ষণ সময় ফোটাবো না, যখন খুব ভালোভাবে শিরাটা ফুটে উঠবে তখনই গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেতরেও কত সুন্দরভাবে রস ঢুকেছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।